আর রেহাই নেই, ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এবার লন্ডভন্ড হবে গোটা রাজ্য। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি, যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাবে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে ডিসেম্বরের 17 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় শক্তি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম বঙ্গোপসাগরে কিন্তু ঘনীভূত হয়ে তামিলনাড়ু বা অন্ধ্র যে কোনো একটি উপকূলে আছড়ে পড়বে, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। 17 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় শক্তি একদম চেন্নাই নেল্লোর এই জায়গাতে অবস্থান করছে। এটা আরও শক্তিশালী রূপ নিয়ে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন যে ঘন্টায় ধরুন ওই 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। আমরা যদি এখানে প্লে করি তাহলে দেখতে পারবেন যে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় এগিয়ে যাচ্ছে। এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন যে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র তো উত্তাল থাকবেই এবং বিশেষ করে মৎস্যজীবীদের ক্ষেত্রে একটা সতর্ক বার্তা কিন্তু জারি করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 17 তারিখে 80-90 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা ঘনীভূত হয়ে একদম আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ মাঝরাতে বা 18 তারিখের দিকে এটা কিন্তু উপকূলে আছড়ে পড়বে। এবার প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে উড়িষ্যা, এদিকে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তামিলনাড়ু, কোথায় কেমন প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় শক্তির। আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেই। তো প্রথমত আমরা জেনে নেব আজকের এই মুহূর্তের আপডেট, অর্থাৎ আজ আমরা দেখতে পাচ্ছি যে 12 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকে এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে ইতিমধ্যেই একটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি যে এদিকে দক্ষিণ ভারতের দিকে অবস্থান করছে, যার জেরে আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দক্ষিণ ভারতের এদিকে এই জায়গাতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে দেখতে পাচ্ছেন তিরুপতি, পড্ডুত্তর, এদিকে বিজয়ওয়াড়া, মাচারলা, কর্নুল, এদিকে বেরেলি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে কুন্ডাপ্পা, ম্যাঙ্গালুরু, কান্নুর, মাইসোর, সেলেম, তিরুচি, কোয়েম্বাটার, কোজিকড়, কোচ্চি, কোল্লাম, তিরুনাভেলি, এদিকে কুমিলি, মাদুরাই, তন্ডি, এদিকে শ্রীলঙ্কার জাফরানা, মান্নারের দিকেও বৃষ্টি চলছে। নাগাপাট্টাম, পুদুচারি, ভেলোর, তিরুচি, এদিকে তিরুপতি বললাম, নেল্লোর, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি চলছে। প্লে করলে দেখতে পারবেন মেঘগুলো কিভাবে ঘনীভূত হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে মেঘ যাচ্ছে সেটাও আপনারা পরিষ্কার দেখতে পারবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ কিভাবে ঘনীভূত হচ্ছে, অর্থাৎ আজকে এই মুহূর্তে দক্ষিণ ভারতেই আমরা বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে পশ্চিমবঙ্গের দিকে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করে কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছি কিছুটা মেঘ আকাশ রয়েছে এই সাইডটায়। এদিকে নদিয়ার দিকে এই সাইডটা বর্ধমানের দিকে এবং এদিকে কলকাতার দিকে কিছুটা মেঘলা আকাশ এবং অনেকটাই তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী হয়েছে। বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শৈলকুপা, পাবনা, এদিকে নাগপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি রয়েছে ফরিদপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, মতিরহাট, এদিকে কুমিল্লা, এই জায়গাতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই মেঘলা আকাশ রয়েছে এবং কিছুটা না অনেকটাই শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু রয়েছে। চলে যাব আমরা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে, কোচবিহার, আলিপুরদুয়ারে মোটামুটি আকাশ পরিষ্কার, তবুও তাপমাত্রা কম। দার্জিলিংয়ে অনেকটাই ঠান্ডা রয়েছে এই মুহূর্তে। বিশেষ করে আমরা এদিকে উত্তরে কিষানগঞ্জ, করণদিঘি, বালুরঘাট, মালদা, দিনাজপুর, গঙ্গারামপুরের দিকেও কিছুটা আমরা মেঘ আকাশ দেখতে পাচ্ছি, অনেকটাই শীত অনুভূত হচ্ছে। অসমের দিকেও একই রকম পরিস্থিতি, ত্রিপুরাতেও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। তাপমাত্রা করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অনেকটাই তাপমাত্রা এই মুহূর্তে নিম্নমুখী হয়েছে। তো আসুন তাপমাত্রায় যাই এবং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা নিম্নমুখী এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে। তো এই মুহূর্তে বিশেষ করে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের তাপমাত্রা যদি দেখেন তাহলে দেখতে পারবেন 22 থেকে 23 ডিগ্রি রয়েছে, অনেকটাই কম। উত্তরে 21 ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি, কোচবিহারও আমরা 21-22 ডিগ্রি লক্ষ্য করতে পারছি, জলপাইগুড়িতে
তাই লক্ষ্য করতে পারছি। আলিপুরদুয়ারও বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি 21 থেকে 22 ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে। অসমের দিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই নিম্নমুখী, 21-22 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা অসমে। বাংলাদেশেও আমরা 23, এই মুহূর্তে 23-24 ডিগ্রি, কোথাও কোথাও রংপুর, কালাই, রাজশাহী এদিকে 22 ডিগ্রি, মেরপুর 21 ডিগ্রি, খুলনা, বরিশাল 22 থেকে 23 ডিগ্রি, কুমিল্লা, ঢাকা এদিকে 22-23 ডিগ্রি রয়েছে, 24 ডিগ্রি রয়েছে। ত্রিপুরার তাপমাত্রা যথেষ্ট দেখতে পাচ্ছি আমরা 23 থেকে 24-এর ঘরেই রয়েছে। তো বুঝতে পারছেন তাপমাত্রা অনেকটাই কিন্তু এই মুহূর্তে নিম্নমুখী রয়েছে। দক্ষিণ ভারতের দিকে যদি আমরা দেখি, এদিকে যেহেতু বৃষ্টিপাত চলছে এই সাইডটাতে, তাই তাপমাত্রা কম, অন্যান্য দিকে তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী রয়েছে। আসুন ঘূর্ণিঝড়ের নতুন আপডেটে চলে যাই, আপনাদেরকে দেখাবো জিএফএস মডেল এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে, সেটা আমরা জিএফএস করে দেখে নেব। এই মুহূর্তে যদি জিএফএস মডেলে যাই তাহলে আমরা ক্রমশ লক্ষ্য করতে পারবো যে জিএফএস মডেল কি বলছে। 15 তারিখ নাগাদ যদি আমরা দেখি, ধরুন 15 তারিখে আমরা যদি দেখতে পাচ্ছি এই পোর্শনটাতে ঘূর্ণিঝড় যে শক্তি সেটা কিন্তু তৈরি হচ্ছে। এখানে প্লে করে নিচ্ছি তাহলে আরও ডিটেলস বুঝতে পারবেন। 15 তারিখে মোটামুটি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে, যা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে 16 তারিখ নাগাদ হয়ে, এটা কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে 16 তারিখ নাগাদ, এবং ক্রমশ শক্তিশালী রূপ নিচ্ছে 17 তারিখে। 17 তারিখে মোটামুটি এটা কিন্তু একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে নিচ্ছে, যার জেরে সমুদ্র অনেকটাই উত্তাল আপনারা লক্ষ্য করতে পারবেন। এখানে যদি আমরা দেখি তরঙ্গ করে, তাহলে লক্ষ্য করতে পারবেন কত ফুট ঢেউ উপকূলে আছড়ে পড়ছে। তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছি ধরুন 8 থেকে 10 ফিট ঢেউ চেন্নাই, নেল্লোর এদিকে পুদুচেরিতে আছড়ে পড়বে, এবং পরবর্তীতে 13-14 ফিট ঢেউ কিন্তু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন যে ভয়ঙ্কর যে ঢেউ সেগুলো উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আগাম সতর্কবার্তা ইতিমধ্যেই তামিলনাড়ু, অন্ধ্র সরকারের তরফ থেকে কিন্তু জারি করে দেওয়া হয়েছে। আবারও আপনাদেরকে এখানে সরাসরি বাইর মোডে গিয়ে দেখাবো। এই মুহূর্তে বাইর মোডে গিয়ে যদি দেখি আরেকটু প্লে করে, তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে 17 তারিখে ভালোই শক্তিশালী রূপ নিয়ে এটা চেন্নাই, নেল্লোরের দিকে, বিজয়ওয়াড়ার দিকে প্রবেশ করবে। তারপর আস্তে আস্তে তার যে শক্তি সেটা কমতে থাকবে, এবং কমে আমরা দেখতে পাচ্ছি 18 তারিখ নাগাদ এটা কিন্তু ঘূর্ণাবর্তে, মোটামুটি ঘূর্ণাবর্তেই পরিণত হবে। এর জেরে ভালোই পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার প্রশ্ন হলো যে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে 17 তারিখে কতটা বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টি চলবে, আমাদের পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে, এটা এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, শিলচর, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে অসম, এদিকে উত্তরবঙ্গ, বিহারের সাইড, এদিকে দেখতে পাচ্ছি যে ওড়িশা, কোনো রকমভাবেই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়ছে না। এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আমরা তামিলনাড়ু, অন্ধ্র উপকূলেই ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। শুধু ভুবনেশ্বরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ওড়িশার ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ এই জায়গায় কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে কোনো রকমভাবেই প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি না ঘূর্ণিঝড় শক্তির। জিএফএস মডেল তো আপনাদেরকে বললাম, ইসিএমডব্লিউএফ মডেলের তরফ থেকে কী জানাচ্ছে সেটাও আপনাদেরকে এবার জানিয়ে দিচ্ছি। ইসিএমডব্লিউএফ মডেল বলছে যে ঘূর্ণিঝড় শক্তি 16 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটা অন্ধ্র, তামিলনাড়ু যে উপকূল রয়েছে সেই দিকেই প্রস্থান করবে। এর জেরে আমরা যে জায়গাগুলি বললাম এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা, সেখানেই বৃষ্টি থাকছে। মোটামুটি এইদিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করতে পারবেন চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবের, কোয়েম্বাটার, শ্রীলঙ্কার মোটামুটি এই পোর্শনটাতে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমরা লক্ষ্য করতে পারছি। প্লে করে দিলে দেখতে পারবেন বিশেষ করে এই জায়গাতে কিন্তু একটা ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূল, সেটা কিন্তু বলছে আমাদের ইসিএমডব্লিউএফ মডেল। ইসিএমডব্লিউএফ মডেলের তরফ থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে একটা ভারী লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু আমরা তামিলনাড়ু, অন্ধ্র উপকূলে লক্ষ্য করতে পারছি। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই আপডেটে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রার পারদ কতটা নেমেছে। আজ রাতের দিকে আরও তাপমাত্রার পারদ নামবে এবং অনেকটাই শীত শীত অনুভূত হবে, সেটা কিন্তু আপনারা এই আপডেটে জানতে পারলেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।